বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজ আপনাদের রান্না করে দেখাবো খাসির কলিজা, ফ্যাপসা আর গুর্দা। তো দেখতে থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ঝাল খাবো তাই পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আস্ত কিছু রসুনের কুয়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গরম মশলা, তেজপাতা দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রাখা কলিজা, ফ্যাপসাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তরকারিটা বসিয়ে রেখেছিলাম, একদম হয়ে গেছে। 1 চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিক্স করে নিতে হবে। হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম পরিবেশন করে নিলাম খাসির কলিজা, ফ্যাপসা, গুর্দা। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক বেশি স্পাইসি হয়েছে। তো কারা কারা এইগুলো খেতে অনেক বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা খান না তারা অবশ্যই একদিন ট্রাই করবেন, এটা খেতে খুবই মজাদার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।